আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে শীতকালীন সবজি ভাজি করে দেখাবো। আর এই ভাজিটা রুটি, পরাটা, সাদা ভাত, পোলাও সব কিছুরই সাথে খেতে ভালো লাগে। ভাজিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। আমি নিয়ে নিচ্ছি সিম, আলু, ফুলকপি আর পেঁয়াজের কলি। আপনারা যে কোনো সবজি দিয়ে ভাজিটা করতে পারেন। আমি ফুলকপিটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এরকম একটা ঝাঁকায় রেখে দিয়েছি যেন এক্সট্রা পানিটা ঝরে যায়। চুলার পর একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে হাফ কাপ সরিষার তেল দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়েছে তখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে 5টা রসুন কুচি ফালি করে নিয়েছি আর দিয়ে দিলাম 6টা কাঁচামরিচ ফালি করে কাটা। আমি এখানে কিন্তু পেঁয়াজ দেবো না, যেহেতু পেঁয়াজের কলিটা দেওয়া আছে। ভালোভাবে নেড়ে চেড়ে রসুনটাকে ভেজে নিচ্ছি। রসুনটা আমার লাল হয়ে এসছে, দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চামচ। মশলা কাঁচা গন্ধ চলে গেছে তখন দিয়ে দিলাম সবজিটা। দেখেন কতগুলো সবজি হয়েছে। দিয়ে দিচ্ছি লবণ 1.5 চামচ, হলুদ দিলাম হাফ চা চামচ, মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ, যে যেমন ঝাল খাবেন। ধনিয়া গুঁড়া দিলাম হাফ চামচ, ভাজা জিরা গুঁড়া দিলাম হাফ চামচ। কারণ এই সবজিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, যেহেতু পেঁয়াজের কলি আছে। পেঁয়াজের কলিটা কিন্তু মিষ্টি মিষ্টি থাকে। মশলা দেওয়ার পরে সবজিটাকে নেড়ে চেড়ে দিলাম যেন প্রতিটা সবজির মধ্যে মশলাগুলো লেগে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি। আর অবশ্যই জালটাকে মিডিয়াম রাখবেন। দেখেন কত পানি বের হয়েছে। আর অবশ্যই জালটাকে মিডিয়াম রাখবেন। যদি লো হিটে রাখেন তাহলে সবজিগুলো কিন্তু বেশি সিদ্ধ হয়ে গলে যাবে, এরকম গোটা গোটা থাকবে না। আবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর আবারও ঢাকনাটা উঠে নেড়ে দিচ্ছি। আর দেখেন আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে আর সবজিটাও অনেকখানি কমে গেছে। যেহেতু পেঁয়াজের কলি আছে, শিম আছে, এগুলো আস্তে আস্তেই কমে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠে আবারও নেড়ে দিচ্ছি। দেখেন আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, কারণ ফুলকপিটা আমার একটু লাল লালভাবে লেগে যাচ্ছে প্যানের মধ্যে, বুঝতে পারছেন। আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখাচ্ছি। দেখেন কি সুন্দর আলু সিদ্ধ হয়ে গেছে। আমার ফুলকপিটাও ভেঙে দেখাচ্ছি, দেখেন সিদ্ধ হয়ে গেছে। আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। আবারও নেড়ে দিচ্ছি। অর্থাৎ ভাজিটা একটু যদি লাগা লাগা লাল লাল ভাবে হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আমি কিন্তু ঢাকনা ছাড়াই একটু নেড়ে চেড়ে দেবো। আর এভাবে চুলার উপরে নেড়ে চেড়ে একটু ভাজিটাকে লাল লাল করে নেব। যদি আপনারা লাল লাল করে ভাজিটা খেতে না চান তাহলে উঠিয়ে নেবেন। আমার ভাজিটা হয়ে গেছে, আমি এখন একটা সার্ভিং প্লেটে উঠে নিচ্ছি। দেখেন প্রতিটা সবজি কিন্তু গোটা গোটা আছে, ভেঙে যায়নি। আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, দেখে বুঝতে পারছেন। এভাবে যদি আমরা ভাজিটা বানিয়ে দিই, প্রতিটা বাচ্চা, বড়রাও যারা সবজি খেতে চায় না তারাও কিন্তু মজা করে সবজিটা খাবে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি আজকের ভাজিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভাজিটা কেমন হয়েছে। বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।